সম কাজের সমবেতন, স্থায়ীকরণ ও বেতন সমতা 2011 থেকে 12 দাবি নিয়ে আবেদন। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ও ইটাহার ব্লকের পশ্চিমবঙ্গের চুক্তিভিত্তিক এএনএম সেইচে স্বাস্থ্যকর্মীদের পক্ষে কালিয়াগঞ্জ সুকান্ত মোড় অবস্থিত বিজেপির পার্টি অফিসের সামনে স্বাস্থ্যকর্মীরা জমায়েত হয়ে কালিয়াগঞ্জ বিধানসভার বিধায়ক উৎপল ব্রহ্মচারী মহারাজের হাত দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে লিখিত আবেদন জানালেন চুক্তিভিত্তিক এএনএম সেইচে স্বাস্থ্যকর্মী মহিলারা ও বলেন, কর্মজীবনে নিয়োগের সময়কাল থেকে নামমাত্র পারিশ্রমিকের বিনিময়ে কষ্ট ক্লান্ত পরিশ্রম করে গ্রাম বাংলার প্রত্যন্ত গ্রামে গুরুত্বপূর্ণ জীবনদায়ী এবং ঝুঁকিবহুল স্বাস্থ্য পরিষেবায় নিরন্তর নিষ্ঠার সঙ্গে দায়িত্বভার প্রতিপালন করে চলেছি। আমরা এখানে সব কন্ট্রাকচুয়াল এএনএম, আমরা এনএইচএম এর আন্ডারে কাজ করি। আমাদের দীর্ঘ বছর হয়ে গেল, 17 বছর আমাদের কাজেই রানিং চলছে। 17 বছর পূর্ণ হয়ে যাবে এই জুন মাস আসলে। আর ট্রেনিং নিয়েছি আমরা 18 মাসের। 2007 সালে আমরা ট্রেনিংয়ে যাই। তো তখন থেকে শুরু করে আমরা যে জয়েন করেছি, আমরা পার্মানেন্ট স্টাফ, যে গোলাপি শাড়ি পরা দিদিমণিরা যারা মানে পার্মানেন্ট রাজ্য সরকারের একেবারে, তো তাদের সাথে একই রকম কাজ করে চলে যাচ্ছি। আমাদের জব চার্টও সেম, সব কিছুই করতে হয়। অনেক জায়গা আছে এমন যে আমাদের শুধু একা মেয়েরাই চালাচ্ছে, সেই দিদিরাও চালায়, কিন্তু আমাদের যেহেতু স্যালারি মানে ওদের মতো একদমই না, ওদের অর্ধেকও স্যালারি আমরা পাই না। আমরা অনেকবার এর আগে বিগত সরকারের সময় আমাদের মেয়েরা মানে বহুবার স্বাস্থ্য ভবনে গেছে, অনেক কিছু আমাদের দাবি দাবা ওখানে দিয়েছে, পেশ করেছে, শুধু মানে আশ্বাস ছাড়া আমরা কিছুই পাইনি। আমরা কাজ করি সেই উপস্বাস্থ্য কেন্দ্রগুলোতে, গ্রামের উপস্বাস্থ্য, যেখানে মা বাচ্চার টিকাকরণ সমস্ত কিছু করা হয়। এটা তো শুধু বলতে যে মা বাচ্চার টিকাকরণ, কিন্তু এর সাথে এত কাজ আছে যেটা বলে শেষ করতে পারবো না। টিবি, লেপ্রোসি, মানে অনেক কিছু, অনেক, সেটা বলতে গেলে অনেক লম্বা লাইন। এখন তো দেখতে পাচ্ছি হলুদ কালারের শাড়ি, এর আগে কোন কালার ছিল? যখন আমরা জয়েন করি 2009 সালে, তখন আমাদের কিন্তু গোলাপি দেওয়া হয়েছিল। রাজ্য সরকারি পার্মানেন্ট কর্মচারীরা এএনএমরা যেটা পরে সেটাই, কিন্তু 1 বছর পরে আমাদের মানে রং চেঞ্জ করে দেওয়া হয়। সেটা হয়তো বা পার্থক্য বোঝানোর জন্য যে আমরা পার্মানেন্ট নই, আমরা চুক্তিভিত্তিক কর্মচারী। আপনাদের অনারিয়াম কিরকম রয়েছে আপনাদের? আমাদের এখন বর্তমানে 26,000 দেয়। কত চাইছেন আপনারা? পার্মানেন্ট স্টাফরা যেমন পায়, আমরা তো ঠিক করে বলতেও পারবো না যে ওরা কত পায়। আপনার নাম? আমার নাম কঙ্কু বিশ্বাস। এর আগে যিনি মানে মুখ্যমন্ত্রী ছিলেন, যখন মহিলা মুখ্যমন্ত্রী হলেন, তখন আমরা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছিলাম যে আমরাও মহিলা, তিনিও মহিলা, আশা করি যে তিনি সমস্ত ডিপার্টমেন্টের সমস্ত কিছু ব্যাপার নিয়ে নিশ্চয়ই ভাববেন। কিন্তু যখন দেখা গেল আমাদের তো এত কিছু দাবি ওনার কাছে চাওয়ারই কথা নয়, কারণ ওনার বোঝা উচিত যে আমরা স্বাস্থ্য দপ্তরে কিভাবে কাজ করছি। পুঙ্খানুপুঙ্খ যদি বিচার বিবেচনা করতেন তাহলে আমাদের চাকরিটা নিশ্চয়ই এতদিনে পার্মানেন্ট হয়ে যেত, কিন্তু উনি কোনো দিকে ধ্যান দেননি। উপরন্ত কি করেছেন, আমাদের যে এইভাবে অত্যাচারিত এবং নিপীড়িত এত কাজের পেশার বিনিময়ে আমরা কি পেয়েছি? শুধু রোগ এবং অসুস্থতা। আমাদের অনেক মেয়ে রিটায়ার্ড করেছে যারা আজ পর্যন্ত কোনো বেনিফিটই পায়নি, বরং তারা নিজেরাও জানে না যারা তাদের ক টাকা ইপিএফ এ আছে, তারা রিটায়ারমেন্টের পরে তারা কোন প্রসেসে যাবে, যেটা পার্মানেন্ট পেনশন পাচ্ছে না, তার কোনো কিছু এখনো চালু হয়নি। পার্মানেন্ট স্টাফদের ক্ষেত্রে যেমন আছে, রিটায়ারমেন্ট হওয়ার 6 মাস আগে থেকে তাদের প্রসেসিং শুরু হয়ে যায়, কিন্তু আমরা শুধু দরজায় দরজায় ঘুরছি, বিনিময়ে আমাদের প্রসেসিং তো দূরের কথা, ডিপার্টমেন্টাল দিক থেকে কেউ বলেওনি যে আমাদের কিভাবে যেতে হবে বা কিভাবে আগাতে হবে। আমাদের মেয়েরা দরজায় দরজায় ঘুরছে, আর শেষ পর্যন্ত আমরা এটাই পেয়েছি, সবাই বিকলাঙ্গর পুঙ্গত্ব ছাড়া আমরা স্বাস্থ্য দপ্তর থেকে কেউ কিছু নিয়ে বেরোতে পারিনি। আমাদের ডিউটি সকাল 9টা থেকে 3টা, এটা হচ্ছে গভর্নমেন্ট গাইডলাইন অনুযায়ী, কিন্তু আমরা 24 ঘন্টায় ডিউটি করি। যেহেতু আমরা ওখানকার লোকাল, আমাদের রাতে দিনে যখন তখন লোক আমাদের কাছে পরিষেবা নিতে আসলে আমাদের পরিষেবা দিতে হয়। যেহেতু আমরা ওখানে থাকি, আমরা কোনো মানুষকে বঞ্চিত করতে পারি না। আর যেহেতু আমরা স্বাস্থ্যসেবায় এমনভাবে নিয়োজিত হয়ে গেছি, আমরা লোকের সঙ্গে এত ওতপ্রোতভাবে জড়িত যে গ্রামের লোক হলুদ দিদিমণি ছাড়া আর যে লোকাল স্টাফ তাদের ছাড়া অন্য কাউকে কমই চেনে। অতএব আমাদেরকে সমস্ত পরিষেবা দিতে হয়, কিন্তু বঞ্চিত কারা? আমরাই। তো আমরা আশা রাখছি যে আমাদের নতুন করে বদল হয়েছে, নতুন পদ্ম ফুটেছে, আমরা আশা করি এই পদ্মের আলোতে আমাদেরও যেন আলোকিত হয়, এই আশা রেখে আমি আমার অন্যায্য কিছু দাবি করব না। আমার সকল কর্মচারীদের জন্য আমার শুধু একটাই ন্যায্য দাবি, যে আমাদের ক্যাডারটাকে, আমাদের কাজটাকে আমরা কি করছি স্বাস্থ্য দপ্তরে এবং কিভাবে সাব সেন্টার চালাচ্ছি, এটা পুঙ্খানুপুঙ্খানু বিচার করেই আমাদের দাবিটাকে এবং
মানে সৎ দৃষ্টিতে দেখা। বিধায়ক সাহেব বললেন যে আপনাদের এই দুটোর দাবি এবং সেটি দাবিটা ন্যায়সঙ্গত, এই দাবি আপনি অবশ্যই উনি ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাবে, প্রয়োজন হলে সিএম এর সঙ্গে আমাদের দেখা করানোর ব্যবস্থা করে দেবে এবং ওনার এই বক্তব্য শুনে আমরা আমাদের দিক থেকে সন্তুষ্ট, এই আশা নিয়ে আমরা ফিরছি। আপনার নাম? আমার নাম প্রতিমা চৌধুরী, ইটাহার ব্লক। কালিয়াগঞ্জ বিধানসভার বিধায়ক উৎপল ব্রহ্মচারী মহারাজ অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের জানালেন আবেদনটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হবে।